শুনে রাখুন, দক্ষিণ এশিয়ার ভ্রমণ মানচিত্রে আজ একটা বড় ধাক্কার দিন। এতদিন বন্ধ, স্থগিত, অচল সব জল্পনা কল্পনার মাঝেই অবশেষে নরেন্দ্র মোদী একটা লাইন বললেন, উই আর রিওপেনিং ট্যুরিস্ট ভিসাস। আর সেই এক লাইনেই বদলে গেল পুরো খেলা। কেউ অপেক্ষা করছিল, কেউ রাগে গরম হচ্ছিল, কেউ ভাবছিল আর চালু হবেই না। কিন্তু না, আজ থেকে হিসেব পাল্টে গেছে। আজ থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা আবার অন। এক কথায়, গেম রিস্টার্ট। এই ঘোষণা কোনো সাধারণ ঘোষণা না। এটা গেল সরাসরি কোটি মানুষের গলায় ঢুকে থাকা কাঁটা তুলে দেওয়ার মতো। ভিসা বন্ধ থাকা মানে শুধু ভ্রমণ বন্ধ থাকা না, মানুষের ব্যক্তিগত পরিকল্পনা থেমে যাওয়া, ব্যবসা থামা, সংস্কৃতি বিনিময় আটকে যাওয়া, সবকিছু একটা স্থবিরতার মধ্যে পড়ে থাকা। মোদি আজ সেই স্থবিরতা ভেঙে দিলেন। তিনি বললেন, ভারতের দরজা আবার খুলছে। কথা ছোট, ইফেক্ট বিশাল। কল্পনা করুন, যে মানুষটা গত কয়েক মাসে ৩ বার ভিসা চেষ্টা করে ফিরেছে, আজ সে নতুন করে পাসপোর্ট ব্যাগে ঢুকাচ্ছে। যে ব্যবসায়ী ভিসা না পেয়ে মিটিং মিস করেছে, আজ সে আবার ফ্লাইট খুঁজছে। যে পরিবার দার্জিলিংয়ের ট্রিপ ক্যান্সেল করেছে, আজ তারা আবার রুট সাজাচ্ছে। এটাই ঘোষণা, এটাই ইম্প্যাক্ট, এটাই ভিসা রিওপেনিংয়ের শক্তি। এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়, ট্রাভেল গ্রুপগুলোতে প্রশ্ন, উত্তেজনা, বুকিং, ঢাকার এজেন্টদের ফোন হট, কলকাতার হোটেলগুলোতে রুম সার্চ বাড়ছে। সবাই একটাই কথা বলছে, চালু হয়েছে নাকি সত্যি? হ্যাঁ, সত্যি। আজ থেকেই, এখান থেকেই একটা বিরতি শেষ, একটা যাত্রা আবার শুরু। নরেন্দ্র মোদীর এই ঘোষণা শুধু ভিসা চালু নয়, এটা একটা বার্তা। পর্যটন থামে না, মানুষের চলাচল থামে না, সম্পর্ক থামে না। ভিসা বন্ধ ছিল, কিন্তু মানুষের ইচ্ছা কখনো বন্ধ ছিল না। আজ সেই ইচ্ছার সামনে আবার দরজা খুলে গেল। তাই যারা অপেক্ষায় ছিলেন, শুনে রাখুন, টাইম এসেছে। ডকুমেন্ট রেডি রাখুন, কারণ ভারতের ভিসা আবার চালু। এটা শুধু খবর না, এটা রিটার্ন অফ ট্রাভেল। এটা ব্যাক ইন দ্য গেম। এটা আবারও চালু হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা।